নমস্কার, বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাতা সম্প্রীতিক অন্যত্র গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃদ্ধ, বয়স্ক বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। রাজ্য সরকারের সাম্প্রতিক একটি ঐতিহাসিক সিদ্ধান্তে এই ভাতাগুলোতে বিশাল বড় সুখবর চলে এসেছে। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে আগস্ট মাসের ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইনিশিয়েটেড দেখানোর পরেও কেন টাকা আসতে দেরি হচ্ছে, কোন কোন গুরুত্বপূর্ণ ভুল করলে সরকারের পাঠানো টাকাও আটকে যেতে পারে, এই সমস্ত প্রশ্নের সহজ ও সঠিক উত্তর আজকের এই এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওটি দেখার পর ভাতা সংক্রান্ত আপনার মনের সমস্ত সংশয় ও প্রশ্ন এক নিমিষে দূর হয়ে যাবে, একথা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের বাংলা আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, কারণ আমরা সবসময় শতভাগ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সবার আগে আপনাদের সামনে তুলে ধরি। চলুন এবার আজকের প্রধান ও সবচেয়ে বড় সুখবরটি দিয়ে শুরু করা যাক। রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের সামাজিক সুরক্ষা ভাতার ব্যবস্থার অধীনে থাকা সাধারণ মানুষ, বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য এক বিশাল ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত রাজ্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান প্রকল্পে উপভোক্তারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পেতেন, কিন্তু বর্তমান সরকার এই ভাতার টাকার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি ভাতাতে এখন থেকে অতিরিক্ত 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা আগে যে 1,000 টাকা পাচ্ছিলেন তার সাথে আরো 500 টাকা যোগ হয়ে এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি 1500 টাকা করে জমা হবে। ভাবুন তো, প্রতি মাসে 500 টাকা বাড়তি মানে বছরের শেষে আপনার হাতে অতিরিক্ত 6,000 টাকা আসবে। এটি নিঃসন্দেহে সাধারণ ও অচ্ছল পরিবারের জন্য এক বিশাল আর্থিক আশীর্বাদ। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ, বিধবা নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অনেকটাই স্বস্তি ও আর্থিক স্বাধীনতা পাবেন। যদি আপনারা বা আপনাদের পরিবারের কেউ এই ভাতার আওতায় থাকেন তবে জেনে রাখুন, চলতি আগস্ট মাস থেকে এই বর্ধিত টাকার সুবিধা আপনারা পেতে চলেছেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই 500 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের ব্যক্তিগত ও সামাজিক পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমান বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাচ্ছে, তাতে 1,000 টাকা একজন বয়স্ক বা অসুস্থ মানুষের মাসিক খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছিল। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। বয়স বাড়লে মানুষের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। ডাক্তার দেখানো, প্রেসক্রিপশনের ওষুধ কেনা কিংবা একটু পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার জন্য বয়স্ক মানুষদের অনেক সময় অন্যের ওপর নির্ভর করতে হতো। একইভাবে বিধবা নারী কিংবা প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের স্বাবলম্বী রাখতে আর্থিক সহায়তার বিকল্প নেই। এই পরিস্থিতিতে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার অর্থ হলো তারা কিছুটা হলেও স্বনির্ভর হতে পারবেন।
যদিও আমাদের মনে হয় বর্তমান বাজার দরের সাপেক্ষ 1500 টাকাও হয়তো যথেষ্ট নয়। যদি এটা আরো কমসে কম 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করে দেয়া হতো তাহলে আমি খুব খুশি হতাম। তবুও রাজ্য সরকার যে 500 টাকা বাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় একটি পদক্ষেপ। এই সামান্য আর্থিক স্বাবলম্বিতা প্রবীণ ও অসহায় মানুষদের আত্মসম্মানের সাথে বাঁচার আলো দেখায়। আপনারা সরকারের এই 500 টাকা ভাতা বৃদ্ধিকে কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, যা নিয়ে গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষ কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন। আগস্ট মাসের ভাতার টাকা কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? আপনারা জানেন যে প্রতি মাসে সরকার নির্দিষ্ট নিয়ম মেনে ভাতা দিয়ে থাকে, কিন্তু আগস্ট মাসের ক্ষেত্রে অনেকেই বলছে যে আগস্টের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে টাকা কবে আসবে? সরকারের তরফ থেকে যা জানা যাচ্ছে, আগস্ট মাসের ভাতার টাকা ছাড়ার প্রশাসনিক অনুমোদন এবং তহবিল বরাদ্দ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। যেহেতু রাজ্যে লক্ষ লক্ষ উপভোক্তা রয়েছেন, তাই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে একই দিনে একসাথে টাকা পাঠানো সম্ভব হয় না। দফায় দফায় বা ধাপে ধাপে জেলা ভিত্তিতে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। সাধারণত মাসের 10 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। তাই আপনার অ্যাকাউন্টে যদি এখনো টাকা না এসে থাকে তবে একদম চিন্তিত হবেন না। আগামী কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আপনারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইলের মেসেজ চেক করতে থাকুন। অনেকেই যখন পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের লাইভ স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস পরীক্ষা করছেন, তখন সেখানে ভেসে উঠছে পেমেন্ট ইনিশিয়েটেড। এই শব্দটির আসল অর্থ কি এবং এতে চিন্তার কিছু আছে কিনা তা সহজ ভাষায় বুঝে নেওয়া দরকার। পেমেন্ট ইনিশিয়েটেড কথাটির সহজ অর্থ হলো আপনার ভাতার টাকা দেওয়ার প্রক্রিয়াটি সরকার বা অর্থ দপ্তরের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার নথিপত্র এবং আবেদন একদম সঠিক রয়েছে। সরকার আপনার নামের বিপরীতে টাকা অনুমোদন করে দিয়েছে এবং সেই টাকা এখন সরকারি ট্রেজারি থেকে ব্যাংক সার্ভারের দিকে স্থানান্তরিত হচ্ছে। এটি কোনো ত্রুটি বা ভুলের লক্ষণ নয়, বরং এটি একটি ইতিবাচক বার্তা। এর অর্থ হলো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অথবা ব্যাংক কার্য দিবসের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে। অনেক সময় সার্ভার জাম বা ব্যাংকিং ছুটির কারণে এই ট্রান্সফার সম্পূর্ণ হতে 2 থেকে 3 দিন অতিরিক্ত সময় লেগে যায়। তাই আপনার স্ট্যাটাসে যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায় তবে আপনি শতভাগ নিশ্চিত থাকুন যে আপনার টাকা একদম সুরক্ষিত রয়েছে এবং খুব শীঘ্রই তা জমা হতে চলেছে। অনেকের মনে কৌতূহল থাকে যে রাজ্য সরকার টাকা ছাড়ার পর কিভাবে সেই টাকা একদম সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও ধাপে ধাপে সম্পূর্ণ হয়। চলুন সেই টেকনিক্যাল প্রক্রিয়াটি সহজ ভাষায় বুঝে নিই। প্রথম ধাপ, রাজ্য সরকারের অর্থ দপ্তর ও নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে নির্দিষ্ট প্রকল্পের জন্য সামগ্রিক ফান্ড রিলিজ বা বাজেট বরাদ্দ করা হয়। দ্বিতীয় ধাপ, অর্থ বরাদ্দ হওয়ার পর শুরু হয় ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রসেসিং। এর মাধ্যমে মধ্যস্থভোগীদের এড়িয়ে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কম্পিউটারিজ তালিকা তৈরি হয়। তৃতীয় ধাপ, জেলা ভিত্তিক ডেটা ফাইল ব্যাংকে পাঠানো হয়।
রাজ্য সরকার একদিনে সব জেলার ফাইল ছাড়লেও জেলা ট্রেজারি ও স্থানীয় ব্যাংকের প্রসেসিং ক্ষমতার ওপর ভিত্তি করে আলাদা আলাদা দিনে টাকা জমা হতে শুরু করে। চতুর্থ ধাপ, ব্যাংক আপনার জমা হওয়া টাকা প্রসেস করে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি কোড মিলিয়ে তা ক্রেডিট করে দেয়। পঞ্চম ও শেষ ধাপ, টাকা ক্রেডিট হওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইলে ব্যাংকের তরফ থেকে নিশ্চিতকরণের এসএমএস চলে আসে। এখানে একটি খুব বড় সমস্যা দেখা দেয়, যা সম্পর্কে আপনাদের সচেতন থাকা জরুরি। অনেক সময় দেখা যায় যে সরকার টাকা পাঠিয়ে দিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও হয়ে গেছে, কিন্তু মোবাইল ফোনে কোনো এসএমএস আসেনি। এর ফলে উপভোক্তারা ভাবেন যে হয়তো তাদের টাকা আসেনি বা আটকে গেছে। কেন এমন হয়? প্রথম, ব্যাংক সার্ভারে যদি টেকনিক্যাল ত্রুটি থাকে বা টেলিকম নেটওয়ার্কের মেসেজিং গেটওয়ে স্লো থাকে, তবে টাকা জমার মেসেজ আসতে দেরি হতে পারে অথবা নাও আসতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিক ও চালু মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে না বা এসএমএস অ্যালার্ট সার্ভিস ডিঅ্যাক্টিভেট থাকে। তাই আমরা আপনাদের বিনীতভাবে পরামর্শ দেব, শুধু মোবাইলের এসএমএস এর ওপর ভরসা করে বসে থাকবেন না। আপনার যদি মনে হয় আগস্টের মাঝামাঝি সময় পেরিয়ে গেছে অথচ মেসেজ পাননি, তবে সরাসরি আপনার স্থানীয় ব্যাংকের শাখায় যান। সেখানে গিয়ে আপনার ব্যাংক পাসবইটি মেশিনে বা কম্পিউটারে প্রিন্ট ও আপডেট করিয়ে নিন। পাসবুক আপডেট করলেই আপনারা দেখতে পাবেন নির্দিষ্ট তারিখে টাকা জমা হয়েছে কি না, অথবা এটিএম কার্ড থাকলে মিনি স্টেটমেন্ট বের করেও চেক করে নিতে পারেন। এখন যে বিষয়টি আলোচনা করব তা যে কোনো সরকারি ভাতা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক এবং এনপিসিআই ম্যাপিং। এই বিষয়টি ঠিক না থাকলে আপনার ভাতা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে ভারত সরকার ও রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সমস্ত রকম সরকারি ভাতা বা ভর্তুকির টাকা শুধুমাত্র এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যাপিং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার কার্ড ডিবিটি লিংকের মাধ্যমে যুক্ত না থাকে, তবে সরকার টাকা পাঠালেও ব্যাংক সেই টাকা আপনার অ্যাকাউন্টে গ্রহণ করবে না এবং টাকা ব্যাক হয়ে সরকারের কাছে ফেরত চলে যাবে। তাই আজই নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি হলো: 1. আধার কার্ডের সাথে নিজস্ব মোবাইল নম্বর আপডেট আছে কিনা তা চেক করুন। 2. আপনার মূল ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের অর্থাৎ আধার সেন্ডিং বা এনপিসি ম্যাপিং সক্রিয় আছে কিনা তা ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে জেনে নিন। 3. অ্যাকাউন্টে কেওয়াইসি ফর্ম জমা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন। এই ছোট বিষয়গুলো ঠিক রাখলে ভাতার টাকা পেতে আর কোনো বাধা থাকবে না। অনেক নতুন আবেদনকারী আমাদের প্রশ্ন করেন যে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা কি কি। চলুন এবার বার্ধক্য বা বৃদ্ধ ভাতার প্রধান প্রধান শর্তগুলো জেনে নেওয়া যাক। প্রথম এবং প্রধান শর্ত হলো বয়স। আবেদনকারীর বয়স ন্যূনতম 60 বছর হতে হবে। 60 বছরের একদিন কম হলেও এই ভাতার জন্য আবেদন গ্রহণ করা হবে না। বয়স প্রমাণের জন্য আধার কার্ড, ভোটার কার্ড বা ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন হয়। দ্বিতীয় শর্ত হলো স্থায়ী বাসিন্দা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের বাসিন্দা যদি দীর্ঘদিন ধরে এখানে বসবাসও করেন,
তাহলে তিনি রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় আসবে না। তৃতীয় শর্ত হলো অন্যান্য পেনশন না পাওয়া আবেদনকারী যদি আগে থেকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের মাসিক পেনশন পেয়ে থাকেন, তবে তিনি এই বার্ধক্য ভাতার যোগ্য হবেন না। এছাড়াও পরিবারের আর্থিক অবস্থা এবং নির্দিষ্ট আয় সীমার মধ্যে থাকা আবশ্যক। এই নিয়মাবলী সঠিকভাবে পূরণ করলে সরকার আপনাকে প্রতি মাসে 1500 টাকা করে বৃদ্ধ ভাতা প্রদান করবে। বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কড়া নিয়ম ও সরকারি নির্দেশিকা রয়েছে, যা মেনে চলা বাধ্যতামূলক। বিধবা ভাতার ক্ষেত্রে যোগ্যতা: যে সকল মহিলাদের স্বামী পরলোক গমন করেছেন তারা এই ভাতার জন্য আবেদন করতে পারেন, কিন্তু আবেদনপত্রের সাথে স্বামী মারা যাওয়ার সরকারি ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সদন জমা দেওয়া অত্যন্ত বাধ্যতামূলক। পঞ্চায়েত, পৌরসভা বা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া আসল ডেথ সার্টিফিকেট না থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল হয়ে যাবে। এছাড়া আবেদনকারী যদি পরবর্তীতে পুনরায় বিবাহ করেন তবে এই ভাতা বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যোগ্যতা: প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক বা মানসিক অক্ষমতার মাত্রা অত্যন্ত 40% বা তার বেশি হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিসেবিলিটি সার্টিফিকেটটি অবশ্যই যে কোনো সরকারি মহকুমা, জেলা হাসপাতাল বা নির্দিষ্ট মেডিকেল বোর্ড থেকে অনুমোদিত হতে হবে। কোনো বেসরকারি ডাক্তার বা ক্লিনিকের সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না। এই নথিগুলি সঠিক থাকলে 1500 টাকার ভাতা নিশ্চিত। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে প্রতিদিন শত শত মানুষ একটা প্রশ্ন বারবার করেন, দাদা আমি কি একসাথে 2 বা 3টি সরকারি ভাতা পেতে পারি? ধরুন আমি একজন 60 বছর বয়সী বিধবা নারী, তাহলে কি আমি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দুটোই একসাথে পাবো? এই বিষয়ে সরকারি নিয়ম অত্যন্ত পরিষ্কার ও কড়া। সরকারের স্পষ্ট নীতি হলো এক একক সুবিধাভোগী একটি সামাজিক প্রকল্প, অর্থাৎ একজন ব্যক্তি একই সাথে একাধিক সরকারি পেনশন বা ভাতার সুবিধা গ্রহণ করতে পারবে না। আপনারা যদি বয়সের নিরিখে বার্ধক্য ভাতার যোগ্য হন এবং আবার বিধবা হওয়ার কারণে বিধবা ভাতারও যোগ্য হন, তবুও আপনাদের যে কোনো একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প বেছে নিতে হবে। ভুল তথ্য দিয়ে বা তথ্য গোপন করে যদি কেউ 2টি ভাতা পান, তবে তদন্তের সময় তা ধরা পড়লে 2টি ভাতা বাতিল হয়ে যাবে এবং ইতিপূর্বে নেওয়া বেআইনি টাকা ফেরত দেওয়ার আইনি নোটিশ আসতে পারে। তাই সব থেকে আপনার জন্য সবথেকে সুবিধাজনক একটি মাত্র প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসায়, বর্তমানে কি নতুন ভাতার ফর্ম জমা নেওয়া হচ্ছে? নতুন আবেদন কবে থেকে শুরু হবে? বর্তমানে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরে নতুন আবেদনের পোর্টাল ও সাধারণ কাউন্টারে ফর্ম জমা নেওয়া সাময়িকভাবে স্থগিত বা বন্ধ রাখা হয়েছে, কারণ ইতিপূর্বে জনকল্যাণ শিবির বা বিডিও অফিসে জমা পড়া হাজার হাজার পুরনো আবেদনের ভেরিফিকেশন বা সরেজমিনে তদন্তের কাজ জোর কদমে চলছে। সরকার চায় আগে জমা পড়া যোগ্য মানুষদের দ্রুত ভাতা মঞ্জুর করে দিতে। তাহলে নতুন আবেদনকারীরা আবেদন করবেন কবে? রাজ্য সরকার যখন পুনরায় রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করবে, তখন নতুন আবেদনপত্র গ্রহণ করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্ভাব্য আপডেট অনুযায়ী পরবর্তী সরকারি ক্যাম্পের তারিখ ঘোষণা হলেই আপনারা ব্লক বা পঞ্চায়েত স্তরে আবেদন করতে পারবেন। আমাদের চ্যানেলে নজর রাখুন,
নতুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদের ভিডিও করে অ্যালার্ট জানিয়ে দেব। যখন নতুন আবেদন শুরু হবে তখন আপনার কোনো অসুবিধা না হয়, তাই আগে থেকে জেনে রাখুন আবেদন করার স্থান এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা বা ডকুমেন্ট চেক লিস্ট। কোথায় আবেদন করবেন? গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। শহরের ক্ষেত্রে মানে শহর অঞ্চলের ক্ষেত্রে পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে যোগাযোগ করবেন। এছাড়া সরকারি জনকল্যাণ শিবির সরাসরি জমা দিতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস: এক, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি। 2, আধার কার্ডের পরিষ্কার জেরক্স কপি। 3, ভোটার আইডি কার্ডের জেরক্স। 4, আপনার নিজের নামের সিঙ্গেল ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স। আইএফসি কোড ও অ্যাকাউন্ট নম্বর স্পষ্ট থাকতে হবে। 5, পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের প্রমাণপত্র। 6, বিধবা ভাতার জন্য স্বামীর আসল মৃত্যু সদন বা ডেথ সার্টিফিকেট। 7, প্রতিবন্ধী ভাতার জন্য সরকারি হাসপাতালের 40% ডিসেবিলিটি সার্টিফিকেট। এই নথিগুলো এখনই গুছিয়ে একটি ফাইলে রেখে দিন। আবেদন করার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট এবং দালাল চক্র সংক্রান্ত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনাদের জানা প্রয়োজন। প্রথম সতর্কবার্তা: ব্যাংক অ্যাকাউন্ট। ভাতার আবেদনের জন্য সর্বদা আপনার নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বা একক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। ভুলেও স্বামী স্ত্রী বা সন্তান সহ যৌথ বা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দেবেন না। ডিবিটি নিয়ম অনুযায়ী জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে সরকারি ভাতার টাকা প্রসেস হতে সমস্যা হয় এবং বহু ক্ষেত্রে টাকা বাতিল হয়ে যায়। তাই একটি সচল সিঙ্গেল অ্যাকাউন্ট নিশ্চিত করুন। দ্বিতীয় সতর্কবার্তা: দালাল ও প্রতারণা চক্র থেকে সাবধান। ভাতার টাকা বাড়ছে শুনে বাজারে ও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে। মনে রাখবেন, রাজ্য সরকারের যে কোনো ভাতার আবেদনের ফর্ম পাওয়া এবং ফর্ম জমা দেয়া সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। ভাতা পাইয়ে দেওয়ার নাম করে যদি কোনো দালাল, এজেন্ট বা অসাধু ব্যক্তি আপনার কাছে টাকা দাবি করে তবে 1 টাকাও দেবেন না। কোনো মিডলম্যান বা দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি সরকারি অফিস বা সরকারি ক্যাম্পে কেবল যোগাযোগ করবেন। সচেতন থাকুন এবং নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করুন। বন্ধুরা, আজকের এই বিস্তৃত ভিডিওতে আমরা রাজ্য সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত প্রতিটি খুঁটিনাটি তথ্য, টাকা বৃদ্ধি, আগস্ট মাসের পেমেন্টের আপডেট এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সহজ ভাষায় আলোচনা করলাম। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আপনার কাছে আমাদের একটি ছোট্ট প্রশ্ন: আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ইতিমধ্যে আগস্ট মাসের বর্ধিত 1500 টাকা ভাতা জমা হয়েছে, নাকি এখনো পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে? আপনার বর্তমান অবস্থা কি তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আমার পক্ষে সবার বাড়ি যাওয়া সম্ভব নয়। আমরা আপনার সমস্ত কমেন্ট গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে সবাই জানতে পারবে বর্তমানে কি পরিস্থিতি। এখন আমাদের বাংলা আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব ও পরিচিতদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও
সতর্ক ও সচেতন হতে সাহায্য করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়ে। ধন্যবাদ।